হরে কৃষ্ণ ভক্তগণ, একই সঙ্গে তিনটে কাজ কি করলে হবে আপনারা তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। বিদ্যালাভ, যশশ্রেয় এবং পুত্রলাভ। একটি ব্রতের মধ্যে তিনটে কাজ, যশশ্রেয় এবং বিদ্যা এবং পুত্রলাভ, সেটা একটি ব্রতের মধ্যে। ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে বাসুদেব, এমন কোনো জগতের শ্রেষ্ঠ ব্রত আছে বলুন যে ব্রতের দ্বারায় এই তিনটি ফল পাওয়া যায়, আপনি তা বিস্তার করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তদুত্তরে এই ব্রহ্মাণ্ড পুরাণ থেকে বললেন, দেখো ধর্মরাজ, একটি ব্রত পৌষ মাসে শুক্লপক্ষ যে ব্রত, সেই ব্রতের নাম পুত্রদা একাদশী। যে একাদশী কথা বলবো, কবে করবেন এবং কখন পালন করবেন এই ভিডিওর শেষে আপনাদের বলে দিচ্ছি আমি। আগে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন, কেমন করে করবেন। যেহেতু একই সঙ্গে তিনটে কাজ পাবো, বিদ্যা এবং যশশ্রেয় এবং পুত্রলাভ, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শ্রবণ করবেন। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভদ্রাবতী পুরীতে একজন রাজা ছিলেন, সুকেতুবান একজন রাজা। তার স্ত্রীর নাম সব্যা ছিল। তিনি অত্যন্ত দয়ালু ছিলেন, অত্যন্ত ধর্মভীরু ছিলেন। তার রাজ্যে সুখ, সমস্ত দেবতার পূজা সব কিছু করছেন, কিন্তু সেখানে তার পুত্র ছিল না। সমস্ত দেবতার পূজা করেও তার কোনো সংসারে পুত্র সন্তান ছিল না। তাই তিনি অত্যন্ত ব্যথিত ছিলেন, চিন্তা করছেন কী করব। ভগবান বাসুদেব বলছেন, এই ব্রত সমস্ত মানুষের বিদ্যান এবং বুদ্ধি, যশশ্রেয়, পুত্রলাভ। আর এই একাদশীর দেবতা হচ্ছেন ভগবান নারায়ণ, হচ্ছেন এই একাদশীর দেবতা। তাহলে একই সঙ্গে বলছেন, এই রাজা পুত্রলাভের জন্য তিনি অত্যন্ত কাতর হয়ে পড়লেন। কেন না, শাস্ত্রে বলা আছে, পুত্রহীন গৃহশূন্য দিক শূন্য বান্ধবা এবং বিদ্যাহীন জীবন শূন্য সর্বশূন্য দারিদ্রতা। অর্থাৎ যে গৃহে পুত্র নেই সেই গৃহ শূন্য, যেদিকে বান্ধব নেই সেই দিক শূন্য, যার বিদ্যা নেই তার সমস্ত শূন্য, যিনি দারিদ্র তার সব দিক থেকেই তিনি শূন্য, তার জীবনটাই শূন্য। তাই গৃহে যদি পুত্র না থাকে সেই গৃহের কী বা মূল্য আছে। তাই তিনি চিন্তা করে অত্যন্ত ব্যথিত হয়ে দুঃখিত হয়ে চিন্তা করলেন, আমার যেহেতু এত কিছু করার পরে, সমস্ত দেবতা অর্চন করার পরে, সমস্ত যাগযজ্ঞ করার পরে যেহেতু আমার পুত্র নেই, তাহলে এই জীবনকে আমি ত্যাগ করব, অর্থাৎ আমি আত্মহত্যা করে মৃত্যু করব। চিন্তা করতে করতে চিন্তা করলেন যে আত্মহত্যা করলে, এই আত্মার হনন করলে কোনো তো লাভ হবে না। আমার পুত্র যে কামনা, পুত্রের যে দুঃখ, পুত্রকে যে পাওয়া, তা তো দূরীভূত হবে না। তাই তিনি চিন্তা করছেন, এই আত্মাকে হনন করা অত্যন্ত পাপ। তাই তিনি আত্মহত্যা না করে তিনি গভীর জঙ্গলে ঘুরতে আরম্ভ করলেন। বহু বছর গভীর জঙ্গলে ঘুরে ঘুরে তৃষ্ণায় কাতর হয়ে এক সরোবরের সন্ধানে উপস্থিত হলেন। এক অত্যন্ত মনোরম সরোবরে, পুষ্পের উদ্যান, চতুর্দিকে বক, চতুর্দিকে শালিক পাখি ইত্যাদি কুঞ্জন করছেন। সেই মনোরম সরোবরে গিয়ে দেখলেন ঋষিরা সেখানে এক যজ্ঞ করছেন। গিয়েই সেই রাজা ঋষিদের দণ্ডবত প্রণাম করে দাঁড়ালেন। ঋষিরা বলছেন, হে রাজা, আপনি এখানে কেন এলেন? বলছে, আমি কেন এসেছি আপনাদের বলবো, কিন্তু আপনাদের দর্শন করে আমার জীবন অত্যন্ত ধন্য হলো। কেন ধন্য হলো? সাধুনাং দর্শনে পুণ্য তীর্থভূতাই মাধব তীর্থফলতি কালেন সদ্য সাধু সমাগমম। অর্থাৎ যদি কেউ তীর্থকে দর্শন করেন তার ফল অনেক বিলম্বে ফলে। আজকে আমি সাধুকে দর্শন করে সঙ্গে সঙ্গে আমার পুণ্য হলো। আমি কেন এসেছি আপনাদের বলবো, কিন্তু আপনারা এই দিব্য মনোহর সরোবরে আপনারা কি করছেন হে ঋষিবর? ওনারা বলছেন, আমরা কি করছি, আজকে পুত্রদা একাদশী, পৌষ মাসে শুক্লপক্ষের আজকে পুত্রদা একাদশী, আমরা সেই শ্রেষ্ঠ ব্রত, এই ব্রত আমরা উদযাপন করছি এবং আমরা এখানে তার উদ্দেশ্যে যজ্ঞ করছি, ভগবান নারায়ণের উদ্দেশ্যে আমরা যজ্ঞ করছি। তখন রাজা বললেন, সুকেতুবান বললেন, দেখুন হে ঋষিবর, আমি পুত্র কাতরে ব্যথিত হয়েছি, আমার পুত্র নেই, তা আপনারা কৃপা করে
কোনো উপায় বলুন যাতে আমার পুত্র হয়। আমি আজকে 4-5 দিন অনাহারে জল পিপাসাও করি, চতুর্দিকে ঘুরতেছি। তখন ঋষিরা বললেন, হে রাজা, আজকে অত্যন্ত সুমঙ্গল এবং অত্যন্ত শুভ দিন। এই পুত্রদা একাদশী, তুমি আমাদের সঙ্গে থেকে এই পুত্রদা একাদশী করো, এই সরোবরের সান্নিধ্যে তোমার পুত্র লাভ হবে। তখনই তার কথা শুনে, ঋষিদের কথা শুনে রাজা সেই বনের মধ্যে মনোরম সরোবরে তিনি এই একাদশী আরম্ভ করলেন। একাদশী অর্থাৎ পুত্রদা একাদশী। একাদশী করার পরে ঋষিদের কিঞ্চিৎ দান দক্ষিণা করার পরে তিনি রাজ্যে ফিরে এলেন। কিছুদিন পরে রানী অন্তঃসত্ত্বা হয়ে তার একটি সুন্দর একটি পুত্র সন্তান লাভ হলো। পুত্র সন্তান লাভের পরে রাজা সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে আরম্ভ করলেন। অর্থাৎ তিনি অত্যন্ত খুশি হলেন। এই একাদশী যারা করবেন তারা দেখবেন অত্যন্ত মঙ্গল হবে। পুত্রদা একাদশী পরীক্ষা করুন। যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর, যদি বিশ্বাস থাকে পুরাণের প্রতি, যদি বিশ্বাস থাকে ভগবানের প্রতি, মনোযোগ সহকারে একাদশী পালন করুন। দশমী দিন আপনারা সাত্বিক আহার করবেন। যে মায়েরা পুত্রের জন্য কামনা করবেন, আপনারা দশমী দিন সাত্বিক আহার করবেন। দশমী দিন একাদশী দিন প্রাতে উঠে আপনারা ভগবান নারায়ণের পুজো করবেন এবং উপোস থাকবেন। আপাতত পক্ষে 12:30 মিনিট পর্যন্ত উপোস থাকবেন। তারপর একটু ফল জল সেবা করবেন, কেননা মুনিরা জঙ্গলে রাজাকে ফল জল খাইয়েছিলেন। ফল জল সেবা করবেন। সেবা করে আপনারা ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, ভগবানের উদ্দেশ্যে কীর্তন করবেন, রাত্রি জাগরণ করবেন, ইত্যাদি দান ধ্যান করবেন। তা হরে কৃষ্ণ। দান ধ্যান বলতে অন্ন দান করানো যাবে না, একাদশীতে অন্নদান নিষিদ্ধ। দান করে আপনারা ব্রত করবেন। ব্রত উদযাপন করে আপনারা থাকবেন, তবেই আপনি অবশ্যই পুত্র লাভ বা বিদ্যান বা আপনি যশস্বী হয়ে উঠবেন। এই হচ্ছে একাদশী। একাদশী করবেন পৌষ মাসে 25 পৌষ শুক্রবার আপনারা একাদশী করবেন। সামনে 25 পৌষ শুক্রবার একাদশী করবেন। হ্যাঁ, একাদশীর যে পারণ করবেন, একাদশীর পারণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7:44 মধ্যে পারণ করবেন। 7:44 মধ্যে, 7:44 পেরিয়ে গেলে ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যাবে। তাই 7:44 মধ্যে আপনি পারণ করবেন এবং একাদশী করবেন। পৌষ মাসে 25 পৌষ, 10 জানুয়ারি আপনি শুক্রবার একাদশী করবেন। এই একাদশীর মাহাত্ম্য, আপনারা একাদশী করে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে হবে এবং একাদশী দিন আপনারা কীর্তন করবেন। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল, এই কীর্তন করবেন। কীর্তন করে জাগরণ করবেন এবং পরের নিন্দা পরের চর্চা না করে একাদশী করবেন। হরে কৃষ্ণ।